সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনা যখন কোনো জায়গায় কোনো কাজে ঘোরাফেরা করত, তখনও পর্যন্ত ইসলাম ক্ষমতায় আসেনি, নবীজি মক্কা ফাতে করেনি, এরা যেন গোপনে গোপনে দাওয়াত দিয়ে বেড়াতো। তখন কাফের বেঈমান মুশরিকেরা কুফারে মক্কা, মুশরিকে মক্কা আর যত মুনাফিক, এরা এদেরকে ইঙ্গিত করত, ইশারা করত, এদেরকে ঠাট্টা বিদ্রুপ করত, এদেরকে নিয়ে হাসি মজাক করত, যে উল্টা পাল্টি প্রশ্ন করত। কেমন করে? হিয়ানত হেকারতের সঙ্গে। আমি জাহাঙ্গীর, আমার ছোট 1 বছরের, ওকে যদি ডাকি, এই জাহাঙ্গীর এখানে এসো, এটা একটা ভালো জিনিস হলো, আমি তুমি বলো, ও আমাকে আপনি বলে, এই এখানে এসো, যাও গ্লাস পানি নিয়ে এসো, এটা হলো। আর যদি ওকে আমি কথাটা এরকম বলি, এদিকে এদিকে, হ্যাঁ ভিড় আছে এদিকে, এটা কেমন হলো? ছোট করা হলো। তো সাহাবীদেরকে সেই জামানার মুশরিকেরা যারা মাস্তান ছিল, যে বলতো, এই এদিকে এদিকে, কি করে বেড়েছিস তোরা? তোদের হুঁশ জ্ঞান নেই, মোহাম্মদের পিছে পড়ে গেছিস, কিছু মাথায় আছে তোদের? তা ওদেরকে প্রশ্ন করত, তোদের কোরআনে কি আছে? তোদের কোরআনে কি আছে? কোরআন কোরআন করে তোরা পাগল হয়ে গেলি, একটা বার বল তোদের কোরআনে কি আছে? সাহাবীরা সিনা উঁচু করে বলতো, আমরা যা করি কোরআনে তা আছে। কত মিল ছিল জিন্দেগির সঙ্গে কোরআনটা। আমরা যা করি কোরআনে তা আছে। যদি প্রশ্নটা এরকম করত, তোরা কি করিস? ঘুরে ঘুরে বেড়াস, তোদের হুঁশ নাই, মাথা নাই, জ্ঞান নাই, বুদ্ধি নেই, তোরা কি করিস? সাহাবীরা উত্তরে বলতেন, কোরআনে যা আছে, কোরআনে যা আছে আমরা তাই করি। তাহলে কোরআনে যা আছে তাই করি, আর আমরা যা করি তা কোরআনে আছে। কত জিন্দেগিটা সমান সমান মিলছিল, এই রকম মিলছিল, উঁচু নিচু ছিল না, 100-তে 100 মিলছিল। আমরা যা করি তা কোরআনে পাবে, আর কোরআনে যা আছে আমরা তা করি। চলেন সেই 1415 বছর কথা ছেড়ে দিয়ে 2025 সালে চলে আসি। এপ্রিল মাসের আজকের ধরেলেন 18 তারিখ, এখনই 19-এ ঢুকবে। আজকে এপ্রিল মাস 18 তারিখ। এখানে যত মুসলমান বসে আছেন, একটাও গায়ের ভাই নাই। যদি আছে তো আলহামদুলিল্লাহ, আমি তাকে বলছি না, কোনো হিন্দুকে, খ্রিস্টানকে, বৌদ্ধকে আমি বলছি না, শুধু মুসলমানকে বলছি। আমি প্রশ্ন করব, আপনারা কি করেন? আমি নিজেকেও জড়িয়ে নিয়েছি, আমরা কি করি? একবার বলতে পারবো কি কোরআনে যা আছে? পারবো বলতে? বলেন, একজন কার সাহস আছে উঠে বলেন দেখি, বুকে কতটা হিম্মত আছে যে কোরআনে যা আছে আমি তাই জিন্দেগিতে করি। আমাদের কাছ থেকে ইসলাম পালিয়ে গেছে অনেক আগে, বহু আগে পালিয়েছে। ওর ডিস্টার্ব হচ্ছে নাকি? তাহলে আমি মাইন্ডটা খানি বন্ধ করি, গল্পটা করলে। আচ্ছা ঠিক আছে, এখানে কথা বলার অসুবিধা হচ্ছে, মাইকের সাউন্ড তো 2 মিনিট বন্ধ থাকলো। তো আমার কথাটা আপনারা বুঝতে পারছেন যেটা বলতে চাইছি? আরে বলেন, হ্যাঁ না বলেন, কোরআনে যা আছে তাতে আমাদের জিন্দেগিতে মিলবে? একবার হ্যাঁ না বলেন। এতগুলো লোক চুপ করে রয়েছে, মিলবে? তাহলে ইসলাম বিদায় হয়ে গেছে আমাদের কাছ থেকে? নাই, অনেক আগে চলে গেছে। এবার চলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মায়েদার ভিতরে আয়াত নাজিল করলেন, অনেক লম্বা আয়াত। 3 নম্বর আয়াতে আমি একটু অংশ আপনাদের কাছে পড়ছি। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আলিয়াউমা বলতে এটাকে বলা হয় আরাফাতের দিনকে বলা হয়েছে। আরাফাতের দিন, ফাতে
এ হাজ্জাতুল বেদার আরাফাতের দিনকে আল ইয়াউমা বলেছেন আল্লাহ। কেউ কেউ বলছে এটা কোরআনের শেষ আয়াত, কেউ কেউ বলছে এটা কোরআনের শেষ আয়াত, এরপরে আর আয়াত নাজিল হয়নি। কেউ বলছে না এটা শেষ নয়, আরো আয়াত নাজিল হয়েছে। জাগা আল্লাহ নবী হাজ্জাতুল বিদাতে আরাফাতের ময়দানে রয়েছেন, এমন সময় উটের ওপরে সওয়ার হয়ে রয়েছেন, সাথে রয়েছেন কম বেশি 1.5 লক্ষ তার শিষ্য। আবু বকরের মতো বিচক্ষণ বয়োবৃদ্ধ বিদ্যাসাগর রয়েছেন, হযরত উমরের মতো একজন সিংহ রাসূলের সঙ্গে রয়েছেন, আরো সাহাবীরা রয়েছেন। আয়াত নাজিল হয়ে গেল আরাফাতের ময়দানে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেয়া হলো। তোমাদের যে নিয়ামত আসমান থেকে আসার কথা ছিল সেটা কমপ্লিট হয়ে গেল। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দিনের ওপরে রাজি হয়ে গেছেন, মানে এই দিনের ভিতরে যারা থাকবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট পোষণ করেছেন। হযরত আবু বকর কাঁদছেন, চোখে পানি আয়াতটা শোনার পর। হযরত উমর গভীর চিন্তায় পড়েছেন। আবু বকরকে প্রশ্ন করা হলো, আবু বকর আপনি তো উম্মতের সিরিয়ালের 1 নম্বর উম্মত, পৃথিবীর উম্মতকে আপনার সঙ্গে তুলনা করা যাবে না। আপনি হলেন বিচক্ষণ মানুষ, জ্ঞানী মানুষ, দূরদর্শিতা জ্ঞানের ভরপুর আছে। তবে এটা জাহান্নামের আয়াত নয়, পুলসেরাতের আয়াত নয়। এই আয়াতটা না কিয়ামতের আয়াত, না কবরের আয়াত। যে কথাগুলো বললে শুনলে মানুষের দিল কাঁপবে, এগুলো তো তার ভিতরে নয়, এগুলো হলো তার বাইরের আয়াত। আর আপনার মতো ব্যক্তিটা এই আয়াতগুলো শুনে তখন চোখের পানিতে কাঁদছেন। কেন কাঁদছেন ব্যাখ্যাটা আপনার কাছে শুনতে চাইছি। হযরত আবু বকর বললেন, এই আয়াত থেকে তোমরা কি বুঝেছো বলো? এই আয়াত তোমাদেরকে কি বার্তা এনেছে? এই আয়াতটা বার্তা এনেছে, হে বিশ্ববাসী রে, যে দিন আসার কথা ছিল আজকে কমপ্লিট হয়ে গেল। তার মানে হচ্ছে বাহক যে এসেছে দিনকে কমপ্লিট করার জন্যে, সেই বাহকের নামটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে দিন কমপ্লিট হয়ে গেল, এর মানে বোঝা গেল নবী আর পৃথিবীতে থাকবে না। এটা রসুলের বিদায় বার্তা নিয়ে হাজির হয়েছে আয়াতটা। নবীজি আর থাকবে না, নবীজিকে যে কাজের জন্য পাঠিয়েছিলেন আল্লাহ, ওই কাজটা হয়ে গেছে। কোরআন কমপ্লিট হয়ে গেছে, মানে এবার রসুল আমাদের ভিতর থেকে বিদায় নিবে। আমি কাঁদছি, আর রসুলের দিন বেশি নাই, আমি এই জন্যে কাঁদছি। হযরত উমরকে বলা হচ্ছে আপনি কি বুঝলেন? হযরত উমর বলছেন, যখন গাছ লাগানো হয়, গাছ লাগানোর পর প্রতিদিন গাছের নতুন নতুন ডাল, নতুন নতুন পাতা বের হবে, গাছটা সুসজ্জিত হবে আর তার শাখা বের হবে। আর যেদিন গাছটাকে কেটে দেওয়া হবে জিন্দেগিটা ওর শেষ হয়ে যাবে, নতুন শাখা আর আসবে না, বরং পাতাগুলো ঝরে ঝরে ওই পরিমাণটা কমতে থাকবে। বন্ধুরে আমার, আপনাদের মসজিদের জন্য একটা গ্রিল বানাবেন, সেই গ্রিলটা হলো 10 ফুট বাই 5 ফুট, সুন্দর করে বানাতে দিয়েছেন। মিস্ত্রি যেদিন গ্রিলটা বানাতে শুরু করবে, ঝাল মারবে, একটা করে অ্যাঙ্গেল লাগাবে, ঝাল মারবে, গ্রিলটার ওজন বাড়তে 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 বেড়ে যাবে। মিস্ত্রি যখন শেষ ঝাল মেরে দিয়ে বলে দেবে আপনাদের গ্রিল হয়ে গেছে, জেনে নেন সেই দিন থেকে ওজন বাড়া তো দূরের কথা,
কমের দিকে আসতে থাকবে, জং ধরবে, ভেঙে যাবে, নষ্ট হবে, চলে যাবে, কমতে থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীকে দিয়ে দিন কমপ্লিট করে দিয়েছেন। আর কোনো নতুন আয়াত আসবে না, গাছের নতুন পাতা গজাবে না, অ্যাঙ্গেল নতুন লাগবে না, ইসলাম আর বাড়বে না, ইসলাম তার জায়গায় স্টপ হয়ে গেল। তবে জেনেলেন যত দিন যাবে তত ইসলাম পেছন দিকে হাঁটবে, কমতে থাকবে, কমতে থাকবে। সাহাবীদের কালে যে দিন ছিল, আজকে কত জং ধরেছে, ওই দিন আর আমাদের কাছে নাই। আজকের মুসলমানদের রণডাঙ্গা বলেন, সুখদেবপুর বলেন, আশাকপুর বলেন, এইদিকে যতগুলো গাঁ আছে, কোনো গায়ে লাইট দিয়ে খুঁজে আর দিন পাওয়া যাচ্ছে না। দিন নাই নাই, কমতে কমতে নাই চলে গেছে। সেই দিনটার নাম হলো ইসলাম। এই ইসলাম নামে যে প্রাসাদ, আল্লাহ রসুল ইসলামকে প্রাসাদ বলেছেন। প্রাসাদ খুব ভালো বাংলা, এর মানে হচ্ছে, আপনাদের হিন্দিতে কি হবে জানি না, সব থেকে বড় সুন্দর সাজানো গুছানো ঘর। সাজানো গুছানো ঘরকে প্রাসাদ বলেছেন। রাজবাড়ি, ওইটার নাম ইসলাম। ওই বাড়িটা কেমন? যতজন ওই ঘরটাতে ঢুকে যাবে বেঁচে যাবে, বেঁচে যাবে। দুনিয়াতে বাঁচবে, আখিরাতে বাঁচবে, পুলসেরাতে বাঁচবে, কবরে বাঁচবে, হাসরে বাঁচবে, বেঁচে জান্নাতে চলে যাবে। এরকম একটা ঘর বানানো হয়েছে পৃথিবীতে। সেই রাজবাড়িটার নাম হলো প্রাসাদ, তার নাম ইসলাম। সহি হাদিস এটা। আল্লাহ নবী বলছেন, আল্লাহ একটা প্রাসাদ বানিয়েছেন, ওই প্রাসাদটার নাম ইসলাম। সেই প্রাসাদে প্রথম একটা ঈদ দিয়ে উদ্বোধন শুরু হবে, আর একটা ঈদ দিয়ে শেষ হবে। পৃথিবীতে যত বাড়ি আছে, প্রথম একটা ঈদ দিয়ে শুরু হয়, আর শেষকালে একটা ঈদ দিয়ে শেষ হয়। তাই ওই প্রাসাদটা আল্লাহ যেটা বানিয়েছেন, পৃথিবীতে একটা ইসলাম নামে ইজিম পাঠাবে, মানুষ শান্তিতে বাস করবে, এরকম একটা মনোনীত ধর্ম পাঠাবে। তার জন্যে ওই প্রাসাদের প্রথম ঈদটা হলো হজরতে আদম আলাইহিসসালাম। আদম আলাইহিসসালাম ইসলামের প্রথম ঈদ। এই ঈদটা দিতে 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 সেই প্রাসাদের শেষ ঈদ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ঈদ এসে গেছি, মানে প্রাসাদটা কমপ্লিট হয়ে গেছে। এই ইসলামের ভিতরে যতজন থাকবে তাদের দুনিয়াতে এবং আখিরাতে 100তে 100 নিরাপত্তা আছে। তাদেরকে কেউ গুমরা করতে পারবে না, তাদের কেউ ক্ষতি করতে পারবে না, তাদেরকে কেউ নষ্ট করতে পারবে না। এই প্রাসাদের ভিতরে সকলে ঢুকে যাও। কি হলো, লোক উঠছে কেন? কি? আচ্ছা, তা এই প্রাসাদটা, আমার কথাটা বুঝছেন কিনা একটুকু বুঝেন। আপনারা উঠবেন না, খুব অল্প সময়ে ছেড়ে দিব, আর মাঝে একটা কথা বলবো, তারপরে উঠবেন। যে লোকগুলো উঠে চলে গেছে, আমি দুটো প্রশ্ন রাখবো আপনাদের কাছে, আর এই প্রশ্নটা খারাপ লাগলে পায়ের জুতাগুলো আমার মুখ বরাবর মারবেন। আমি খুশি হয়ে চুমা দিব যে আমাকে আপনি ফুল ছুঁড়েছেন। দুটা প্রশ্ন। इस घर में आग लगी है घर ही की चिराग से, কাউকে দোষ দিয়েন না। ওই প্রাসাদটা আল্লাহ রসুল গুছিয়ে দিয়ে চলে গেলেন, ঢুকে যা বেঁচে যাবি, ঢুকে যা বেঁচে যাবি, না তোর দুনিয়াতে সমস্যা না তোর আখিরাতে সমস্যা। সেই প্রাসাদে জানলাতে, দরজাতে, খাটে, আলমারিতে, ড্রেসিং টেবিলে
হু হু করে আগুন জ্বলছে সারা বিশ্বে ইসলামের ওপরে। কে লাগিয়েছে আগুনটা? কে লাগিয়েছে? ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। বলেন, আজকে সারা ভারতবর্ষের মুসলিমরা বলছে মসজিদ কেড়ে নিল। ঠিক আছে, আগে মসজিদ কেড়েছে না আমরা আগে মসজিদ ছেড়েছি? হ্যাঁ, অঙ্কটা করেন। সত্য কথা বলতে শিখেন বুকে হাত দিয়ে। আগে আমরা মসজিদকে ছেড়ে দিয়েছি। কয়েকদিন আগে ট্রেনে ফেসবুকে দেখেছেন এক মুরব্বির দাড়িকে কেটে দেওয়া হয়েছে। কাটবো দিন নাই, কেটে দিয়েছে। এখানে যে কটা দাড়ি চাঁচা আছেন, কে কেটেছে? দাড়ি চাঁচাটির উঠে বলেন, কোন রাজনৈতিক দল আপনাদেরকে চাপ দিয়ে দাড়ি কাটা করিয়েছে? বলেন। ইসলামকে আমরা যা ক্ষতি করেছি, অন্য জাতি পারেনি এখনো অত ক্ষতি করতে। ইসলামকে আমরা গলা টিপে মেরে দিয়েছি। না রন্ডাঙ্গায় ইসলাম আছে, না শোকপুরে ইসলাম আছে, না ইসলাম আছে আপনার সুখদেবপুরে, না ইসলাম আছে রহসপুরে, না ইলামেতে, না অত্র এলাকায় ইসলাম নাই। ইসলাম নাই, মুখের দাবিটা খালি আছে। আমি লেকচার মারছি এখানে বসে, আমার কাছে ইসলাম নাই। আল্লাহর নবী বলছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাজিল্লুহুমা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। বিশ্বনবী বলছেন, তোদের জন্য আমি দুটি রাস্তা ছেড়ে দিলাম। রেল লাইনের পাতিটা যেমন পাতা আছে, আপনার কিনা ইঞ্জিনিয়ার পেতে দিয়েছে, আপনি তিলভিটায় পাকুড়ে বসবেন, হাওড়া পৌঁছে যাবেন, কোনো চিন্তা নাই। একটা লাইনে। বিশ্বনবী এত বড় ইঞ্জিনিয়ার ছিলেন, এই দুনিয়ার মাটি থেকে, পৃথিবীর মাটি থেকে দুটা লাইনকে পেতে দিলেন জান্নাতুল ফেরদাউস পর্যন্ত। তোরা এই লাইনে চেপে যা, আর হুর 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 করে চলতে থাক, আগে বাড়তে থাক। সারা পৃথিবী এসে তোর সামনে দাঁড়ালে কাটা যাবে, সে তোকে কাটতে পারবে না, আর তুই জান্নাতে ঢুকে যাবি। তাহলে একটা হলো কিতাব আল্লাহ, একটা হলো সুন্নাতে রাসূলি। আমাদের কাছে আল্লাহর কিতাব নাই, রসুলের সুন্নত নাই। এখন যদি একটা একটা করে দেখা যায় অনেক সময়ের ব্যাপার, কিন্তু একটা ছোট করে দেখায়। একটা বিয়ে বাড়িতে যান, বিয়ের সূচনা হলো আমার ছেলে আর কারো মেয়ে, কিংবা কার ছেলে আমার মেয়ে, সূচনা হলো। মেয়ে দেখতে যেতে হবে, ইসলাম তখন থেকে মুখ খুলছে, কিভাবে দেখবি, কে দেখবি। 25টা বন্ধু নিয়ে যে মেয়েটাকে গোল করে বসিয়ে হো হো করে দেখছে আর আনন্দ করছে, উল্টা পাল্টি প্রশ্ন করছে, আনন্দ লুটছে। ইসলাম তখন থেকে বিদায় নিয়েছে। ওর ঘরে আর ইসলাম নাই। ক্যামেরা চলছে, এ চলছে, ও চলছে। একটা বিয়ে অনুষ্ঠানে ইসলাম নাই, কোনো অনুষ্ঠানে ইসলাম নাই আপনার আমার ঘরে। ইসলামকে তাওয়াক্কা করি না। আল্লাহর কালামকে এরকম আঙুল দেখেছি, তোর কথা চলবো না, সমাজের মতো করে চলবো। জি ভাই। আর আমাদের সব থেকে বড় অস্ত্র কি মুসলিমদের? আখলাক। আখলাক, চরিত্র। তালোয়ার দিয়ে মানুষকে কেটে মারো, ইসলাম বলেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তালোয়ার তুলে দেননি কোনো সাহাবীরাতে, যাও কাটোগা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা যুদ্ধ করেনি। রসুলকে যখন মারতে এসেছে প্রতিহত করেছে, প্রতিহত রুখেছে, জীবনে আগে বাড়িয়ে মারতে যায়নি। আজকে আমাদের সব থেকে বড় অস্ত্রের নাম হলো আখলাক। সময় কমে যাচ্ছে, তার জন্য আর কি আপনাদেরকে দিব। আখলাকের একটা কথা শুধু আপনাদেরকে দিই। কত বড় তালোয়ার দেখেন, 1 কোটি তালোয়ারে যা না করবে, একটা কলমে তার থেকে বেশি করবে। শহীদের রক্তের থেকে কলমের কালির দাম বেশি। হাতে তালোয়ার রাখতে হবে না, চাকু ভুজালি রাখতে হবে না, সবারই কাছে যেন কলম থাকে, এরকম পড়াশোনা করেন।
পৃথিবী নিজাম উল্টিয়ে যাবে। আর বাড়িতেও তালোয়ার রাখতে হবে না, বাড়িতে রাখেন আখলাক। শুধু একটা ঘটনা আপনাদেরকে বলবো, 2-3 মিনিটে শর্টে শেষ করব। হযরত উমর কয়েকটা সাহাবীকে পাঠিয়েছিলেন কালেমার দাওয়াত দিয়ে জেরুজালেমে পৌঁছানোর পর সেখান থেকে আসলো চিঠি যে আপনি এখানে আসেন। তা হযরত উমর তার গোলামকে ডাকলো, আসলামা। বেরিয়ে গেলেন। আসলামা বললেন, লাব্বাইক ইয়া আমিরুল মুমিনিন। দুজন যাচ্ছেন, পালাক্রমে চলছে। হযরত আসলামা উটটাকে সামনে নিয়ে বললেন, হুজুর চড়েন। সঙ্গে সঙ্গে আপনার কিনা যে হযরত উমর উঠে বসলেন। কবি নজরুল কলম ধরলেন। কবি নজরুল বলছেন, হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছ রৌদ্র দগ্ধ দুর্মরু পথ বহি। জেরুজালেমের কেল্লা যেতায় আছে অবরোধ করি, বীর মুসলিম সেনা দল তব বহুদিন মাস ভরে। দুর্গের দ্বার খুলিবে তারা বলেছে শত্রু শেষে, উমার যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর দেয় এসে। যাক, আমি কবিতাটা বলবো না। একবার করে গোলাম উঠে চাপছে, আর একবার করে আমিরুল মুমিনিন চাপছে। মুখটুক ধুয়েলে একবার করে উমার চাপছে, একবার করে গোলাম চাপছে। পালাক্রমে যেতে 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 জর্ডান নদী যখন পৌঁছে গেছে ওই পারে জেরুজালেমের মেজর কোম্পানি সমস্ত সৈন্য দাঁড়িয়ে আছে, স্যালুট মারবে। ঠিক এমন সময় হযরতে আসলামা উপরে আছেন, উমার নিচে আছেন। আসলামাকে স্যালুট মেরেছে। আসলামা বলছে, আমাকে কেউ স্যালুট মারবেন না, আমি আমিরুল মুমিনিন নাই, যিনি উটের লাগাম ধরে যাচ্ছেন ইনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি ওর গোলাম। আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল। কি আদর্শের মানুষ, কত দামি মানুষ। গোলামকে উটের পিঠে রেখে আমিরুল মুমিনিন লাগাম ধরে হাঁটছে। তারপরে যখন গিয়ে বসলো গির্জাতে, কথাবার্তা চলতে চলতে হঠাৎ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর বললেন, ভাইয়া আমাকে একটু সময় দেন, আমি 2 রাকাত নামাজ কসর করে পড়ে আসি। জেরুজালেমের প্রাইম মিনিস্টার একজন বড় পোপ ছিলেন, পাদ্রী ছিলেন। তিনি তো অবাক হয়ে গেলেন, হায় রে, 18 লক্ষ বর্গ মাইলের বাদশা আমার কাছে এত ছোট হয়ে সময় চাইছে। তাই তিনি বললেন, আপনি কি আমাদের আঙ্গিনায় গির্জায় নামাজ পড়িলে কবুল হবে নাকি আল্লাহর দরগায়? হযরত ওমর বলিলেন, না, আমি যদি এখান নামাজ পড়ি তাহলে লোক বুঝে নেবে উমর ইশারা করে গির্জাটাকে মসজিদ বানিয়েছে। এটা হতে পারে না। নহে কো ইসলামী ধর্ম, নহে যে আল্লাহর বিধান রসুলের ফরমান, নহে যে ইসলামী ধর্ম, নহে যে আল্লাহর বিধান আর এটা রসুলের ফরমান। করো গির্জারে মন্দিরে ভেঙে মসজিদে মুসলমান। গির্জা মন্দিরকে ভেঙে দিয়ে মসজিদ করলে সেখানে নামাজ হবে না। এমন কি যদি মুসলমান হাজি মানুষ 5 ওয়াক্তের নামাজি লোক যদি জায়গা না দেয়, জোর করে সেখানে মসজিদ করা যাবে না। অতএব আমি এখানে নামাজ পড়ব না, আমাকে বাইরে নামাজ পড়তে দাও। পাদ্রী আদর্শগুলো দেখলেন, কত বড় আদর্শ। 3টা আদর্শ চোখের কাছে এলো, আখলাক এলো। একটা কি, গোলামকে ইটের পিঠে দিয়ে উমর রশি ধরে হাঁটছে। 2 নম্বর কি, আমার মতো ছোট দেশে বাদশার কাছে ছোট্ট করে সে পারমিশন চাইছে। 3 নম্বর ওসিয়ত কি, 3 নম্বর আদর্শ কি, আমাকে বললো যে আমি গির্জায় নামাজ পড়ব না, বাইরে পড়ব, নচেত কালকে লোক অন্ধ সমাজ সবাই ভেবে নেবে খলিফা ইশারা করে নামাজ পড়তে বলেছে মানে গির্জাকে মসজিদ করো। এটা কোনোদিন হতে পারে না। তাই সেই পোপ বললেন, উমর আপনি হাতটা বাড়িয়ে দেন, আমি কালেমা পড়ে নিব। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এত বড় দেশ, এত বড় রাজ্য, চরিত্র গুণে সেই পোপ বললেন, উমর জেরুজালেম জয় করলেন, আপনি শাসন করবেন। মুসলমান আমরা জানি না আমাদের আখলাক নামে একটা অস্ত্র আছে। রসুলকে প্রশ্ন করা হলো, পৃথিবীতে এসেছেন কেন? নবীজি উত্তরে বলেছিলেন, আমি এসেছি মাকারিমাল আখলাক, আমি আখলাক শিখাতে এসেছি, মানুষকে মানুষ বানাতে এসেছি, আমি চরিত্র
চরিত্র গঠন করতে এসেছি, নোংরা বানাতে আসিনি, খারাপ করতে আসিনি। তো মুসলমানদের প্রধান অস্ত্র হলো চরিত্র। আমাদের চরিত্র শেষ, আমাদের চরিত্র শেষ। না আছে ঘরের চরিত্র, না আছে বাড়িতে চরিত্র। জুয়ারি, মাতাল, সুদারু, আপনার কিনা তাস, লুডু, ডাবা, বোর্ড, ক্যারাম বোর্ড, গুটকা, আর মেয়েদের বেপর্দা, বেহায়া, বেলিল্লা, লুচ্চামি, রন্ডিগিরি সব মুসলমানরা করে। চরিত্র নামে যে তালোয়ারটা ছিল মুসলমান কাছ থেকে হারিয়ে গেছে। যারা এখন পরাজিত হচ্ছে, বিজয়ী হওয়ার কথা ছিল, পরাজিত হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। ভাই, বেদায় প্রাককালে একটা কথা বলি, আপনাদের ডিস্ট্রিক্ট পুলিশ 12টা 15 বন্ধ করার কথা এসেছে, ফোন এসছে, তাই বন্ধ করতে বাধ্য হচ্ছি। কিন্তু একটা কথা বলে যাব, আর একটা এলান আপনারা শুনে নেন। বদরুদ্দোজা নাদবির যে নামটা আপনারা এখানে দেখেছেন, ওকে দাওয়াত আমি নূর মোহাম্মদ করেছিলাম, আপনাদের ইমাম নই। দোষ হলে আমার হবে, আমি নিজে দাওয়াত দিয়েছি, 100 বার ফোন করেছি। আজকে গতকালকেও পর্যন্ত ঠিক ছিল, আজকে ফোন করছি তো ফোন উঠাই না। শেষকালের বউ উঠে বলছে অসুখ, ও কি আছে না আছে ওটা আল্লাহ জানে, বাকিটা সত্য কথাটা বলে দিলাম। আর আপনাদের প্রশাসন থেকে 12টা 15 পর্যন্ত টাইম নিয়েছে।